দর্শক, বাজারের আরও খবর জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। সাব্বির, আপনি আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আপনার এলাকার বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ধামরাইয়ের বারোবাড়িয়া বাজারে। আমি কিন্তু সকাল থেকে এই বাজারটিতে ঘুরেছি এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আমি কিন্তু এই বাজারটি ঘুরে দেখেছি যে চাল ডালের যে বাজার সেটি কিন্তু স্থিতিশীল থাকলেও সবজির বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা করে বেড়েছে। আমি কিন্তু দেখেছি যে বর্তমানে কিন্তু যেই সবজির বাজার রয়েছে সেই সবজির বাজারে কিন্তু অনেকগুলো সবজি কিন্তু 10 থেকে 20 টাকা করে দামও কিন্তু বেড়েছে বলে আমরা দেখেছি। আমি কিন্তু দেখেছি চালের বাজারে 29 জাতের চাল 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিনি গুঁড়া চাল কিন্তু গেল সপ্তাহে 60 থেকে 70 টাকা বিক্রি হলেও বর্তমানে কিন্তু 60 থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারে কিন্তু আমরা দেখেছি আলুর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, তবে কাঁচামরিচ কিন্তু কেজিতে 20 টাকা করে বেড়ে 100 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় 5 টাকা করে বেড়ে বর্তমানে 35 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া আদা কিন্তু আদা এবং রসুনের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। এছাড়া সবজির বাজারে কিন্তু বেগুন 20 টাকা করে বেড়ে 80 টাকা এবং করলা 10 টাকা করে বেড়ে 60 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স কিন্তু কেজিতে 10 টাকা করে দাম বেড়ে 30 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে মূলত যে তীব্র গরম এবং লোডশেডিং এর কারণে কিন্তু পণ্য সরবরাহের একটি কিন্তু ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতির কারণেই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম বৃদ্ধি সেটি কিন্তু ঘটেছে। এছাড়া আমরা কিন্তু ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে কিন্তু তারা আরো বেশি দুর্ভোগে পড়বেন। এজন্য কিন্তু তারা প্রয়োজনীয় যেই উদ্যোগ সেটি নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা কিন্তু বাজারগুলোতে ঘুরে প্রশাসনের তেমন কোনো মনিটরিং দেখিনি এবং তেমন কোনো উদ্যোগও কিন্তু আমরা দেখিনি। আফিফা, এই ছিল আমার কাছে। সাব্বির, ধন্যবাদ আপনাকে।